হাই গাইস, নিয়ে চলে এলাম আর একটি নিউ ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো, ভিডিওটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে। Once more! Once more! Once more! রিভিউতে তোমরা যেই স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলে, সেই স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেটা হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ। অ্যালাইট মোশন অ্যাপ যদি তোমাদের কাছে না থাকে, তো আমার ডিসক্রিপশন বক্সে অ্যালাইট মোশন অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর বিটমার্ক প্রজেক্ট এবং সেই ক্যাপেটের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইনপুট করে নেবে। তো তোমাদের সুবিধার জন্য আমি বিটমার্ক প্রজেক্টে ফটো অ্যাড করে রেখেছি। সো গাইজ, তো সবার প্রথমে তোমরা সং বিডবাগ প্রজেক্ট ওপেন করবে। সং বিডবাগ প্রজেক্ট ওপেন করে আসার পর দেখবে আমি ফটো অ্যাড করে দিচ্ছি। জাস্ট তোমাদের এফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য তোমরা ব্যাক করবে, সেই ক্যাপেট প্রজেক্ট ওপেন করবে। সেই ক্যাপেট প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই যে 1 নম্বর ইফেক্টটি দেখতে পাচ্ছ, এই ইফেক্টটি কপি করার জন্য ফটো টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, কপি করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিডবাগ প্রজেক্ট ওপেন করবে। সং বিডবাগ প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই যে ছোটো বিটমার্কগুলি দেখতে পাচ্ছ, এই বিটমার্কে তোমাদের 1 নম্বর ইফেক্টটি অ্যাড করতে হবে। তার জন্য ফটোফট টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। এই ফটোফট টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। ফটোফট টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। ফটোফট টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। এই ফটোফট টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। ফটোফট টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। তো এই সাইডে চলে আসবে। এই সাইডে আসার পর এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। তো এইভাবে যত ছোটো বিটমার্কগুলি দেখতে পাবে, তত দূর অবধি তোমরা 1 নম্বর বিটটি অ্যাড করে নেবে। তো আমি তাদেরকেও করে নিচ্ছি। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ 18.27 সেকেন্ড অবধি যত ছোটো বিটমার্কগুলি ছিল, তত দূর অবধি আমি 1 নম্বর বিটটি অ্যাড করে নিয়েছি। এরপর তোমরা ব্যাক করবে, সেই ক্যাপেট প্রজেক্ট ওপেন করবে। সেই ক্যাপেট প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই যে 2 নম্বর বিটটি দেখতে পাচ্ছ, এই ইফেক্টটি কপি করার জন্য ফটোফট টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, কপি করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিডবাগ প্রজেক্ট ওপেন করবে। সো গাইজ, সং বিডবাগ প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর দেখবে যে এই মিডিলে বড় ফটোটি ছেড়ে দিয়ে গেছি। এই ফটোর উপর তোমরা 2 নম্বর ইফেক্টটি অ্যাড করবে। তার জন্য ফটোফট টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। ব্যাক করার পর এই সাইডে চলে আসবে। তো এই সাইডে আসার পর এই যে ফটোটি রয়েছে, এই ফটোটিকে তোমরা ছেড়ে দেবে। এরপরে এই ফটোর উপর টাচ করবে। তো এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে। তো এইখানে তোমাদের 2 নম্বর ইফেক্টটি অ্যাড করবে। আবার এই সাইডে চলে আসবে। আবার এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। আবার এই সাইডে চলে আসবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। আবার এই সাইডে চলে আসবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে। তো এইভাবে তোমরা দেখে দেখে 2 নম্বর পিকটি অ্যাড করে নেবে। সো গাইজ, 19.20 সেকেন্ডের অবধি যেই বড় ফটোগুলি ছিল, সেই বড় ফটোটির উপর আমার 2 নম্বর এই ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। এরপর তোমরা ব্যাক করবে, সেই ক্যাপেট প্রজেক্ট ওপেন করবে। সেই ক্যাপেট প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই যে 3 নম্বর ইফেক্টটি দেখতে পাচ্ছ, এই ইফেক্টটি কপি করার জন্য ফটো উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, কপি করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিডবাগ প্রজেক্ট ওপেন করবে। সং বিডবাগ প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর দেখবে 15.12 সেকেন্ডে যেই বড় ফটোটি ছিল, এই ফটোটিকে আমি ছেড়ে দিয়ে গেছিলাম। তো এই ফটোর উপর তোমরা 3 নম্বর ইফেক্টটি অ্যাড করবে। তার জন্য ফটোফট টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রিডট আসবে, পেস্ট এড করে দেবে। তো এইখানে তোমাদের
3 নম্বর পিকটি এই একটা ফটোর উপর অ্যাড করে নেবে। তো আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর তোমরা ব্যাক করবে, সেক এফেক্ট প্রজেক্ট ওপেন করবে। সেক এফেক্ট প্রজেক্ট ওপেন করে আসার পর এই যে 4 নম্বর পিকটি দেখতে পাচ্ছ, এই ইফেক্টটি কপি করার জন্য ফটোটা টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, কপি করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিডব্যাক প্রজেক্ট ওপেন করবে। সো গাইজ, সং বিডব্যাক প্রজেক্ট ওপেন করে আসার পর 19.20 সেকেন্ডে বিটমার্কে চলে আসবে। তো এইখান থেকে তোমাদের 4 নম্বর পিকটি অ্যাড করতে হবে। তার জন্য তোমরা ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। আবার এই সাইডে চলে আসবে। এই সাইডে আসার পর এই যে ফটোটি দেখতে পাচ্ছ, এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। তো এই সাইডে চলে আসবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। আবার এই সাইডে চলে আসবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে, ব্যাক করবে। এই ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে। তো এইভাবে তোমরা লাস্ট অব্দি 4 নম্বর পিকটি অ্যাড করে নেবে। তো আমি তাতে করে নিচ্ছি। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমার লাস্ট অব্দি 4 নম্বর পিকটি অ্যাড করা হয়ে গেছে। এরপর তোমরা এই অপশানে ক্লিক করবে, ভিডিওটি এক্সপোর্ট করে নেবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবে আমাদের মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।